बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अस्सलामु आलैकुम ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শিকদার স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের পরিমিতি অধ্যায়ের আলোচনায় আজকে হচ্ছে দ্বিতীয় ক্লাস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি গত ক্লাসে পরিমিতির ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করেছিলাম। যারা ক্লাসটি মিস করেছ তারা অবশ্যই দেখে নেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো চতুর্ভুজের ক্ষেত্রফল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ চতুর্ভুজের যে প্রকারভেদ রয়েছে, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, ঘুড়ি, এগুলোর ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব আজকে। এগুলো নিয়ে আলোচনা করার পূর্বে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা চতুর্ভুজ সম্পর্কে একটু ধারণা নিয়ে নিই। প্রথমে চতুর্ভুজ, আমি যদি একটা চতুর্ভুজ আঁকি, দেখো, ধরো এটা একটা চতুর্ভুজ। ধরো এ বি সি ডি হলো একটি চতুর্ভুজ। আমরা জানি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্র তাকে বলা হয় চতুর্ভুজ। এখন এ বি সি ডি একটি চতুর্ভুজ। একটি চতুর্ভুজের কয়টি অঙ্গ বা অংশ থাকে তা নিয়ে প্রথমে আলোচনা করি। এবিসিডি চতুর্ভুজের চারটি বাহু রয়েছে। বাহুগুলো কি কি? ধরো এবি, বিসি, সিডি এবং এডি। চারটি কোণ রয়েছে, যেমন এ কোণ, বি কোণ, সি কোণ এবং ডি কোণ। ওকে। চারটি শীর্ষবিন্দু রয়েছে, এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু এবং ডি বিন্দু। ঠিক একই রকমভাবে আমরা যদি দুইটা বিপরীত শীর্ষ যোগ করি, অর্থাৎ এ আর সি যদি যোগ করি, এদিকে যদি আবার বি আর ডি যদি যোগ করি, তাহলে দুইটি কর্ণ পাওয়া যাবে। তাহলে আমরা একটি চতুর্ভুজের যে যে জিনিসগুলো পাই সেগুলো যদি একবার বলি। চতুর্ভুজের চারটি বাহু থাকে। বাহুগুলো হলো এবি, বিসি, সিডি এবং এডি। চতুর্ভুজের চারটি কোণ থাকে, যেমন এই এ কোণ, এটাকে পড়তে হয় কিভাবে? বি এ ডি কোণ। বি কোণ, এটাকে পড়তে হয় এ বি সি কোণ। তারপর সি কোণ, এটাকে পড়তে হবে বি সি ডি কোণ। এবং ডি কোণ, এটাকে পড়তে হবে এ ডি সি কোণ। তাহলে চারটি বাহু এবং চারটি কোণ। চারটি শীর্ষবিন্দু, যেমন এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি একটা শীর্ষবিন্দু এবং ডি একটা শীর্ষবিন্দু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো শীর্ষবিন্দু মানে হচ্ছে যে বিন্দুতে কোণ উৎপন্ন হয়, যে বিন্দুতে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় শীর্ষবিন্দু। যেমন এ বি সি কোণ, এর এ বি সি কোণ বলতে এ বি সি কোণ এর শীর্ষবিন্দু হচ্ছে বি বিন্দুটা, যেহেতু বি বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে। একইভাবে বি সি ডি কোণের শীর্ষবিন্দু হচ্ছে সি। ওকে, কারণ সি বিন্দুতে বি সি ডি কোণটি উৎপন্ন হয়েছে। একইভাবে এ ডি সি কোণের শীর্ষবিন্দু হচ্ছে ডি, কারণ এ ডি সি কোণটি ডি বিন্দুতে উৎপন্ন হয়েছে।
একইভাবে বি এ ডি কোণ এর শীর্ষবিন্দু হচ্ছে এ, কারণ এ বিন্দুতে কোণটি উৎপন্ন হয়েছে। আবার আমরা দেখতে পাই দুটি কর্ণ রয়েছে, একটি কর্ণ হচ্ছে এসি এবং আরেকটি কর্ণ হচ্ছে কি বিডি। তাহলে আমরা এই একটি চতুর্ভুজের কি কি জিনিস দেখতে পেলাম? নাম্বার ওয়ানে আমি যদি লিখি, নাম্বার ওয়ান, চারটি বাহু কি কি? এ বি, বিসি, সিডি এবং এডি বা ডিএ যাই বলো। চারটি কোণ, এ কোণ, বি কোণ, সি কোণ, ডি কোণ। ওকে, চারটি শীর্ষবিন্দু এ, বি, সি, ডি, রাইট। তারপর দুটি কর্ণ, ওকে, দুটি কর্ণ কি কি? এসি এবং কি বিডি, দুটি কর্ণ রয়েছে। ওকে, এখন আমরা চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। ওকে, চতুর্ভুজকে যদি আমরা, আচ্ছা, চতুর্ভুজের ইংরেজিটা কি? এই যে চতুর্ভুজ, চতুর্ভুজকে ইংরেজিতে কি বলে? কোয়াড্রিল্যাটারাল। কোয়াড্রিল্যাটারাল বানানটা হচ্ছে কিউ ইউ এ ডি আর আই এল এ টি ই আর এ এল, কোয়াড্রিল্যাটারাল। উচ্চারণটা একটু খেয়াল করতে হবে, কি উচ্চারণটি হচ্ছে কোয়াড্রিল্যাটারাল। অনেকে বলে কোয়াড্রিলেটেরাল, না, এটা ভুল উচ্চারণ। কি উচ্চারণটা হবে খেয়াল করো, কোয়াড্রিল্যাটারাল। এখন আমরা চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করি। Classification of quadrilateral. Quadrilateral, that means চতুর্ভুজের কি প্রকারভেদ, কি বাংলা হবে চতুর্ভুজের প্রকার ভেদ। আমরা এখন চতুর্ভুজের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। প্রকারভেদের মধ্যে আমরা জানি চতুর্ভুজ হচ্ছে 6 প্রকার। ওকে, এক নম্বরে আমি লিখব আয়ত, ক্ষেত্র। ওকে, এটাকে ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গল, TANGLE। ওকে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার আজকের ক্লাসটি হয়তো একটু বড় হবে। আশা করি তোমরা ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং যদি তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো, ইনশাআল্লাহ তোমরা অনেক উপকৃত হবে। 2 নম্বরে লিখব আমি বর্গ বা বর্গক্ষেত্র। ওকে, বর্গ বা বর্গক্ষেত্র, এটার ইংরেজিটা তোমরা সবাই জানো, এখানে হবে S Q U A R E, স্কয়ার। স্কয়ার অর্থ হচ্ছে বর্গ, এটা S। হ্যাঁ,
আচ্ছা, তারপর হচ্ছে সামান্তরিক। সামান্তরিক, ওকে, সামান্তরিক। এটার ইংরেজিটা হচ্ছে প্যারালিলো, LELOGRAM, প্যারালেলোগ্রাম, ওকে। 4 নম্বর হচ্ছে রম্বস। রম্বসের ইংরেজি হচ্ছে RHOMBOS, ওকে। 5 নম্বর হচ্ছে রম্বাস। 5 নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম। রাইট। ইংরেজিতে এটাকে বলে ট্রাপিজয়েডাল, TRAPEZOIDAL, ট্রাপিজয়েডাল। এবং 6 নম্বরে রয়েছে ঘুড়ি। যদিও আমরা এটা নিয়ে খুব বেশি একটা এখানে আলোচনা করব না, ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব না ঘুড়ির, কারণ ওটা আমাদের খুব বেশি একটা কাজে আসে না। ঘুড়ি ইংরেজিতে বলা হয় KITE, কাইট। তোমরা কিন্তু জানো KITE, কাইট, ঘুড়ি। আবার কাইট অর্থ কিন্তু চিল, ওকে। এই হচ্ছে আমার ক্লাসিফিকেশন অফ কোয়াড্রিল্যাটারাল, ওকে, চতুর্ভুজের প্রকারভেদ, ওকে। এবার আমরা প্রকারভেদের প্রত্যেকটি নিয়ে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, চলো। প্রথমে যদি আমরা রেক্ট্যাঙ্গল বা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করি। প্রথম কি নিয়ে আলোচনা করব? আয়তক্ষেত্র, যেটাকে ইংরেজিতে বলে রেক্ট্যাঙ্গল। ওকে, আয়তক্ষেত্র বা রেক্ট্যাঙ্গল নিয়ে শুরু করলাম আমরা। প্রথম আমরা যদি এখানে একটি রেক্ট্যাঙ্গল আঁকি, ওকে। এখন আমি আনুমানিক একটা রেক্ট্যাঙ্গল আঁকার চেষ্টা করছি, ওকে। আচ্ছা, এখন যদি রেক্ট্যাঙ্গল সম্পর্কে তোমার যদি 100% ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ধারণা না থাকে, তাহলে কিন্তু তুমি রেক্ট্যাঙ্গলটি অর্থাৎ আয়তক্ষেত্রটি আঁকতেই পারবে না। আমি এটাকে যদি নামকরণ করি ABCD, ওকে। এটা ABCD হচ্ছে আমার একটা রেক্ট্যাঙ্গল। এটা তো অবশ্যই চতুর্ভুজ, 4টি বাহু থাকলেই তো চতুর্ভুজ, কিন্তু এটার একটা স্পেশাল নেম। এই যে 6টার কথা বললাম, আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম এবং ঘুড়ি, এদের সকলেরই কিন্তু 4টি করে বাহু রয়েছে। আমরা জানি 4টি বাহু থাকলে তাকে কি বলা হয়? চতুর্ভুজ। এদের সকলের একটা কমন নেম, সাধারণ নাম হচ্ছে এরা সবাই চতুর্ভুজ, ওকে। আচ্ছা, এখন আমি রেক্ট্যাঙ্গলটা এভাবে, আয়তক্ষেত্রটা এভাবে আঁকার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি আয়তক্ষেত্রের বাহুগুলো কিন্তু কি লম্ব, একটা বাহু আর একটা বাহুর উপর কি লম্ব, তির্যক বা বাঁকা নয়। আয়তক্ষেত্রের মেইন বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রটা হচ্ছে কি সোজা,
বাঁকা না, কেমন, তির্যক নয়। এবং যেহেতু তির্যক নয়, সোজা, সেজন্য আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি। ওকে, প্রত্যেকটা কোণ কি সমকোণ, রাইট, প্রত্যেকটা কোণ সমকোণ, প্রত্যেকটা কোণ সমকোণ। এবং আয়তক্ষেত্রের বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান। তাহলে এইটা আর এইটা সমান, এইটা আর এইটা সমান। ওকে, আবার বিপরীত বাহুগুলো কিন্তু সমান্তরাল, অর্থাৎ এইটা আর এইটা, এডি আর বিসি সমান্তরাল, এডি আর বিসি সমান, আবার এডি আর বিসি কি সমান্তরাল, এবি আর সিডি কি সমান, আবার এবি আর সিডি সমান্তরাল, রাইট। আর একটু আগে তো বললাম যে প্রত্যেকটি কোণ হচ্ছে কি 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, আয়তক্ষেত্রের আরেকটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যেহেতু আয়তক্ষেত্র সোজা, সেই জন্য আয়তক্ষেত্রের এই যে কর্ণ, এই কর্ণটা এসি কর্ণ, আর এই যে বিডি কর্ণ, এই দুইটা কর্ণ কি সমান। ওকে, আয়তক্ষেত্রের দুইটা কর্ণ কি সমান। কর্ণ দুইটা ধরো কি বিন্দুতে, ও বিন্দুতে ছেদ করল, কর্ণ দুইটা সমান। আয়তক্ষেত্রের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ দুটি সমান এবং কর্ণ দুটি কিন্তু একটি অপরটিকে সমানভাবে কি করে, বিভক্ত করে। দ্যাট মিন্স এও সমান হবে সিও। এই এসি কর্ণকে বিডি কর্ণটি সমান দুই ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ এও সমান সিও। আবার বিডি কর্ণটিকে এসি কর্ণটি সমান দুই ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ বিও সমান ডিও। অবশ্য এখন একটি বৈশিষ্ট্যের কথা বলবো আমি, যে বৈশিষ্ট্যটি আয়ত, বর্গ, রম্বস, সামান্তরিক, ট্রাপিজিয়াম, ঘুড়ি সকলের জন্যই প্রযোজ্য। বৈশিষ্ট্যটি হচ্ছে অর্থাৎ এই 6টা চতুর্ভুজের জন্যই কি, অর্থাৎ 6টি চতুর্ভুজ, অর্থাৎ চতুর্ভুজের তো স্পেশাল নেম 6টি, এই সকলের জন্য 6টির জন্যই কি প্রযোজ্য। বৈশিষ্ট্যটি হলো, যেমন আমি আয়তক্ষেত্রের ক্ষেত্রে যদি বলি, আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রটিকে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করে। এসি কর্ণটি এ বি সি ডি আয়তক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজে বিভক্ত করেছে। এগুলো হলো এ সি বি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজ, অর্থাৎ এ সি বি ত্রিভুজ এবং এ সি ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান। একইভাবে বিডি কর্ণটি এ বি সি ডি আয়তক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে, সেটি হলো বি ডি এ ত্রিভুজ এবং বি ডি সি ত্রিভুজ, এই দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। ওকে, এখন আমরা যদি একটু বৈশিষ্ট্যগুলো লেখার চেষ্টা করি, যেমন এক নং হচ্ছে, এক নং বৈশিষ্ট্যটা হচ্ছে যদি লিখি, নাম্বার 1 হচ্ছে কি, চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান। ওকে, বিপরীত বাহু কি কি, তাহলে এবি সমান হলো সিডি আর বিসি সমান হচ্ছে এডি। ওকে, নাম্বার 2 হচ্ছে এই বিপরীত বাহুগুলো কিন্তু আবার সমান্তরাল, তাহলে কি লিখব, এবি সমান্তরাল সিডি। ওকে, বিসি সমান্তরাল। অনেকে মনে করে যে সমান্তরালটা বাঁকা করে দিতে হয়, বিষয়টা এরকম না, অর্থাৎ সোজা করে দিলেও হবে, বিসি সমান্তরাল এডি। ওকে, তারপরে কিন্তু প্রত্যেকটা কোণ কি সমকোণ, তাহলে কি হবে, এ কোণ সমান বি কোণ সমান সি কোণ সমান ডি কোণ সমান কি 90
ডিগ্রি। ওকে, প্রত্যেকটা কোণ হচ্ছে সমকোণ। তারপর আমি কি বলেছি যে কর্ণ দুইটা কি সমান, তাহলে কর্ণ এসি সমান হবে কর্ণ কি বিডি। কর্ণ এসি সমান কর্ণ বিডি, এই যে এসি কর্ণ সমান বিডি কর্ণ। ওকে, তারপর বলছি কর্ণদ্বয় পরস্পরকে কি করে, সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই বিডি কর্ণটি এসি কর্ণকে সমান দুই ভাগে বিভক্ত করেছে, অর্থাৎ এও সমান সিও, এও সমান হবে সিও। ঠিক একইভাবে আবার এসি কর্ণটি বিডি কর্ণটিকে সমান দুই ভাগে বিভক্ত করেছে, যেমন বিও সমান টিও, বিও সমান ডিও। আচ্ছা, বিও সমান ডিও। আচ্ছা, যেহেতু এই 4 নং বৈশিষ্ট্যে আমি বলেছি যে এসি আর কি বিডি হচ্ছে কি সমান, সুতরাং আমি সবগুলোকে এই খণ্ডিত অংশ সবগুলোকে সমান লিখতে পারি। ওকে, তাহলে এও সমান সিও সমান বিও সমান ডিও। ওকে, আশা করি বুঝতে পেরেছ। আর আমি বলেছিলাম যে একটা সবগুলিরই 6টারই একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে প্রত্যেকটি কর্ণ কি করবে, এদেরকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করবে। তাহলে এই এসসি কর্ণের ক্ষেত্রে এসি কর্ণের ক্ষেত্রে দেখো, এসি কর্ণের ক্ষেত্রে ত্রিভুজ এ বি সি সমান, মানে ত্রিভুজ এবিসি বলতে কিন্তু ত্রিভুজ ক্ষেত্র। ওকে, আচ্ছা এখানে ক্ষেত্র লিখে নিই, এখানে লিখে দিই ত্রিভুজ ক্ষেত্র এ সি ডি, রাইট। বিডি কর্ণের ক্ষেত্রে বিডি কর্ণের ক্ষেত্রে ত্রিভুজ ক্ষেত্র এ বিডি, রাইট, এ বিডি সমান ত্রিভুজ ক্ষেত্র বিসিডি, রাইট, ত্রিভুজ ক্ষেত্র বিসিডি। ওকে, এই 6টা বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা চলে যাব অ্যাকচুয়ালি আমার এই ক্লাসটি মূলত যে জিনিসগুলো বোঝানোর জন্য মূলত আয়তক্ষেত্রের অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আমার ক্লাসটি। ওকে, তাহলে এখন এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? ওকে, আমি যদি এদিকে আবার আরেকটি আয়তক্ষেত্র আঁকি, ওকে, যদি এইভাবে আরেকটি আয়তক্ষেত্র আঁকি, ওকে, আচ্ছা এখন এই আয়তক্ষেত্রটাকে যদি আবার নামকরণ করি এ বি সি ডি। ওকে, আচ্ছা যেহেতু আচ্ছা এটা হচ্ছে বড়টা হচ্ছে দৈর্ঘ্য, এটাকে যদি আমি এ দিয়ে লিখি তাহলে যেহেতু বিপরীত বাহু সমান তাহলে এখানেও এ হবে। এই প্রস্থকে যদি আমি বি ধরি তাহলে এখানে এটাও সমান বিপরীত বাহু, এটাও বি হবে। ওকে, আর যদি আমি যে কোনো একটা কর্ণ যদি এভাবে যোগ করে দিই, রাইট। আচ্ছা, তাহলে প্রথমেই আমি লিখব কি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। ক্ষেত্রফল ইংরেজি কি? ইংরেজিটা হচ্ছে কি এরিয়া, এ আর ই এ, এরিয়া। ওকে, এর জন্য আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে এ দিয়ে প্রকাশ করব। যদি লিখি আয়তক্ষেত্রের
ক্ষেত্রফল, এটাকে এ দিয়ে ইন্ডিকেট করলাম, ইকুয়াল টু কী হবে আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ কি প্রস্থ। ওকে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। এবং ক্ষেত্রফলকে আমরা যে একক দিয়ে প্রকাশ করি সেটি হচ্ছে কি বর্গ একক। ওকে, কি বর্গ একক। এখন যদি দৈর্ঘ্য এবং প্রস্থ, যদি দৈর্ঘ্য মিটার এবং প্রস্থ যদি মিটার হয় তখন আমরা একটু এককটা কী লিখব, বর্গ মিটার। যদি দৈর্ঘ্য সেন্টিমিটার এবং প্রস্থ সেন্টিমিটার হয় তখন আমরা এককটি লিখব বর্গ সেন্টিমিটার। যদি দৈর্ঘ্য ফুট হয় এবং প্রস্থ যদি ফুট হয় তখন আমরা লিখব কি বর্গ ফুট। আশা করি বুঝেছ। এখন চিত্রে আমরা দৈর্ঘ্যকে এ দিয়ে ডিনোট করেছি এবং প্রস্থকে বি দিয়ে ডিনোট করেছি, তাহলে এখানে কি হবে আমার বর্গ একক ঠিক থাকবে, সমান হবে কি এ বি বর্গ একক। ওকে, এবি বর্গ একক। ওকে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা বের করলাম। এবার যদি আয়তক্ষেত্রের পরিসীমায় চলে যাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আয়তক্ষেত্রের পরিসীমা নিয়ে কথা বলবো। আয়তক্ষেত্রের পরিসীমাকে ইংরেজি হচ্ছে, অর্থাৎ পরিসীমা ইংরেজি হচ্ছে প্যারামিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো পরিসীমা মানে হচ্ছে যদি সেটা ত্রিভুজ হয় তাহলে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি, যদি চতুর্ভুজ হয় তাহলে চতুর্ভুজের 4 বাহুর সমষ্টি। আমার এখানে এ বি সি ডি আয়তক্ষেত্রটির পরিসীমা হবে ABCD আয়তক্ষেত্রটির 4টি বাহুর সমষ্টি, অর্থাৎ AB প্লাস BC প্লাস CD প্লাস D। যেহেতু আমরা AB কে B এবং BC কে A ধরেছি তাহলে সমষ্টিটা মূলত দাঁড়াবে B প্লাস A প্লাস B প্লাস A। এখানে তাহলে 2টা A রয়েছে এবং 2টা B রয়েছে, সুতরাং পরিসীমাটা হবে, যদি আমি 2 কমন নিই তাহলে হবে 2 ইন্টু A প্লাস B। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্রটি হচ্ছে P ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ একক, রাইট। তাহলে 2 ইন্টু দৈর্ঘ্যকে আমরা A ধরেছি এবং প্রস্থকে B ধরেছি, তাহলে 2 ইন্টু A প্লাস B একক। ওকে, তারপর আমি চলে যাব এবার আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কর্ণের ইংরেজি হচ্ছে কি ডায়াগোনাল, ডায়াগোনাল DIAGONAL, ডায়াগোনাল। তো সেই জন্য কর্ণের দৈর্ঘ্যকে স্মল d দ্বারা প্রকাশ করা হয়। D ইজ ইকুয়াল টু, সূত্রটা আমি লিখেছি, D ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার একক। দেখো সেটা কিভাবে আসলো, এই যে ABCD আয়তক্ষেত্রের AC হচ্ছে কি একটা কর্ণ এবং এই কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। দেখো যেহেতু ABCD একটি আয়তক্ষেত্র, সেজন্য আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণ কিন্তু সমকোণ, রাইট। তাহলে বি কোণটা সমকোণ এবং ABC ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ, কারণ আমরা জানি যদি কোনো ত্রিভুজের একটি কোণ সমকোণ হয় তাহলে সেই ত্রিভুজকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ। এবং সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে এসিতে এখানে অতিভুজ এবং এসিতে এখানে কি কর্ণ। ওকে, তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বলতে পারি অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান অপর 2 বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলদ্বয়ের সমষ্টি সমান। অর্থাৎ বলতে পারি AC স্কোয়ার ইজ ইকুয়াল টু AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। দেখো AC কে আমরা কি D দিয়ে ডিনোট করেছি, তাহলে আমি লিখতে পারি
ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এই ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো ডি ইজ ইকুয়াল টু কী হবে, উভয় পক্ষকে যদি আমি বর্গমূল করি তাহলে এ পাশে স্কোয়ার আর রুটে কাটা যাবে, শুধু ডি থাকবে, আর এই পাশে হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি, সুতরাং আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ডি ইজ ইকুয়াল টু রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। ওকে, কারণ এটা ছিল দৈর্ঘ্য আর বিটা ছিল প্রস্থ, লিখতেই পারি দৈর্ঘ্য স্কোয়ার, এ মানে হচ্ছে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে প্রস্থ স্কোয়ার, এত একক, ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আয়তক্ষেত্র সম্পর্কিত বৈশিষ্ট্য এবং ক্ষেত্রফল, পরিসীমা এবং কর্ণের সম্পর্কিত আলোচনা। তারপরে যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা থেকে থাকে অবশ্যই কমেন্টসে লিখতে পারো, প্রশ্ন করলে আমি খুশি হব। এবং তোমাদের যদি এসব বিষয়ে কৌতূহল থাকে, অর্থাৎ জানার আরও কিছু থাকে, অর্থাৎ তোমরা জানো না এমন কোনো জিনিস থাকে, অথবা আমার আলোচনায় আসেনি এমন কিছু জিনিস থাকে, তোমরা যদি আমাকে কমেন্টসে লিখো তাহলে আমি সেগুলো নিয়েও আলোচনা করার চেষ্টা করব। যদি আমার কোথাও কোনো জায়গায় আয়তক্ষেত্র সম্পর্কে কোথাও আমি কোনো জায়গায় যদি স্কিপ করে থাকি, এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তোমাদের যদি ধারণার মধ্যে থাকে, তোমাদের যদি জানা থাকে, হ্যাঁ, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখতে পারো। ওকে, সামান্তরিক। সামান্তরিককে ইংরেজিতে বলে প্যারালেলোগ্রাম। প্যারালেলোগ্রাম, রাইট। তাহলে কি করব আমরা এখন, ঠিক আগের মতোই একটা সামান্তরিক এঁকে ফেলার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবসময় মনে রাখবে সামান্তরিক কিন্তু সোজা নয়, সামান্তরিক হচ্ছে বাঁকা। ওকে, একটা সামান্তরিক আঁকার চেষ্টা করি। আনুমানিক সামান্তরিক আঁকার চেষ্টা করলাম, জানি না কতটুকু হলো। এ বি সি ডি, রাইট। সামান্তরিকের যদি দুইটা কর্ণ যোগ করে দিই, ওকে, এই আচ্ছা, তাহলে এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক। সামান্তরিকের বৈশিষ্ট্য হচ্ছে কি, নাম্বার 1 বৈশিষ্ট্য হচ্ছে বিপরীত বাহুগুলো সমান, এই বাহু এ বাহু সমান, আবার এই বাহু আর এই বাহু সমান। তাহলে আমি লিখে ফেলি এখনই। নাম্বার 1 characteristics is the opposite sides are equal. AB is equal to CD, BC is equal to AD. Okay. নাম্বার 2, এখানেও কিন্তু বিপরীত বাহুগুলো সমান্তরাল, তাহলে এবি সমান্তরাল সিডি, again BC is parallel to AD, right? এখানে একটা সামান্তরিকের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তার যে অপোজিট অ্যাঙ্গেলগুলো রয়েছে, অর্থাৎ বিপরীত কোণগুলো রয়েছে, এগুলো হলো সমান। ওকে, এই কোণটা আর এই কোণটা কি সমান, আবার এই কোণটা, এটাকে যদি ক্রস মার্ক করি, এটা আর এই কোণটা কি সমান। তাহলে আমি লিখব কি, নাম্বার 3, এই কোণ ইজ ইকুয়াল টু সি কোণ, বি কোণ ইজ ইকুয়াল টু ডি কোণ। ওকে, বিপরীত কোণগুলো সমান। এখন সামান্তরিকের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে
4 নম্বর বৈশিষ্ট্যটা হচ্ছে একটি কোণও কি সমকোণ নয়। দ্যাট মিন্স অ্যাঙ্গেল এ ইজ নট ইকুয়াল টু 90 ডিগ্রি, অ্যাঙ্গেল বি is not equal to 90 degree, angle C is not equal to 90 degree, finally angle D is not equal to 90 degree, right? একটি কোণও কি সমকোণ নয়। সামান্তরিকের আমি যদি 5 নং বৈশিষ্ট্যটি লিখি সেটি হচ্ছে সামান্তরিকের যে সন্নিহিত কোণ রয়েছে। সন্নিহিত মানে কি? ওকে, সন্নিহিত মানে হচ্ছে, সন্নিহিত শব্দের অর্থ হচ্ছে মিলন বা একজন আরেকজনের সাথে মিলিত হওয়া, একটি আরেকটির সাথে মিলিত হওয়া। দেখো সামান্তরিকের এই যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ, এই কোণটা আর এই কোণটা হচ্ছে বিপরীত কোণ। এই কোণের সাথে কিন্তু এই কোণ মিলিত হয়নি, বাট খেয়াল করো এই কোণের সাথে এই কোণ আর এই কোণ কিন্তু সন্নিহিত, কারণ এই কোণ আর এই কোণের মধ্যে একটা কমন বাহু রয়েছে, সেটা হচ্ছে এবি। এজন্য এ কোণ এবং বি কোণ হচ্ছে সন্নিহিত কোণ। সামান্তরিকের আবার দেখো এই সি কোণ আর ডি কোণ হচ্ছে সন্নিহিত কোণ, কারণ হচ্ছে সি কোণ এবং ডি কোণের মধ্যে একটা কমন সাইড বা কমন বাহু হচ্ছে সিডি। তাহলে যদি দুই বা ততোধিক অর্থাৎ যে কয়টা কোণের মধ্যে একটি সাধারণ বাহু থাকবে তাহলে সেই কোণগুলোকে আমরা সন্নিহিত কোণ বলতে পারি। এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে সামান্তরিকের যে দুটি সন্নিহিত কোণের সমষ্টি হচ্ছে কি 2 সমকোণ বা 180 ডিগ্রি। ওকে, তাহলে আমি লিখতে পারি কি অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। অ্যাগেইন অ্যাঙ্গেল সি plus angle T is equal to 180 degree, right? Okay, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নং বৈশিষ্ট্যটি হচ্ছে তোমরা দেখো কোন সম্পর্কে কথা শেষ, এখন হচ্ছে কর্ণ নিয়ে একটু কথা বলি। এসি এবং বিডি কর্ণ দুটো কিন্তু কি সমান নয়, দেখাই যাচ্ছে, কিন্তু এসিটা হচ্ছে ছোট, বিডিটা হচ্ছে বড়। সামান্তরিকের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। তাহলে AC is not equal to BD, right? সমান নয়, একটা আরেকটার চেয়ে বড় অথবা ছোট, সমান নয়। আচ্ছা, সামান্তরিকের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ওকে, সামান্তরিকের কর্ণদ্বয় কি করে? একটা আরেকটাকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এসি কর্ণটি বিডি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে, আবার বিডি কর্ণটি এসি কর্ণকে সমদ্বিখণ্ডিত করে। So I can write AO is equal to CO and BO is equal to কি TO. ওকে, এই জিনিসগুলো আমি লিখতে পারি। আচ্ছা, আচ্ছা, তারপর সেই কমন বৈশিষ্ট্য সকলের জন্য যেটা, ওকে, সামান্তরিকের এসি কর্ণটি সামান্তরিক ক্ষেত্রকে দুইটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করেছে। কি কি? যেমন ধরো ত্রিভুজ ক্ষেত্র এসি কর্ণের জন্য আমি লিখতে পারি ত্রিভুজ ক্ষেত্র এ ভি সি, এসি সহ বললাম, ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র কি এসিডি, এসিডি। ওকে, আচ্ছা, আবার ওটা বলতে পারি এবার বিডি কোণের জন্য বলতে পারি কি ত্রিভুজ ক্ষেত্র বিসিডি, ত্রিভুজ ক্ষেত্র বিসিডি ইজ ইকুয়াল টু ত্রিভুজ ক্ষেত্র বিএডি, রাইট? এগুলো সমান, অর্থাৎ প্রত্যেকটি কর্ণ সামান্তরিক ক্ষেত্রকে দুটি সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। ওকে, এই
এবার চলে যাব আমি সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে যদি আমি আবার আরেকটা সামান্তরিক আঁকি, আচ্ছা আমি লিখি আগে। সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেয়া থাকলে ভূমি ও উচ্চতা দেয়া সামান্তরিকের ভূমি ও উচ্চতা দেয়া থাকলে তখন ক্ষেত্রফলটা কি হয় দেখো। তখন সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু হবে কি ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু বা গুণন ভূমি গুণন উচ্চতা। ওকে, যেহেতু ক্ষেত্রফল তাহলে এটাকে কি লিখব বর্গ একক। ওকে, এখন ভূমিকে যদি আমি ধরি এ এবং উচ্চতাকে যদি ধরি এইচ, তাহলে আমার কি হবে এইচ বর্গ একক। ওকে, বর্গ একক। এখন আমি যদি এখানে একটা সামান্তরিক আঁকি, দেখো এই ধরো সামান্তরিক, হ্যাঁ এই ধরো সামান্তরিকটা, আচ্ছা এ বি সি ডি সামান্তরিকটা, আর ভূমি ধরো এখানে ভূমি বি ধরলাম এ, আর উচ্চতা কি হবে দেখো, এটা কিন্তু উচ্চতা নয়। উচ্চতা কি করতে হবে, এখান থেকে এই শীর্ষ থেকে এখানে ভূমির উপর লম্ব আঁকলে সেটাই হবে কি উচ্চতা, রাইট। এই লম্ব আঁকলাম এবং সেটাকে আমি এইচ দিয়ে ডিনোট করলাম। ওকে, এরকম। আবার যদি তুমি এদিকে উচ্চতা আঁকতে চাও, ডি থেকে আঁকতে চাও, তাহলে কি করতে হবে, এইটাকে এদিকে বাড়াতে হবে এবং তখন এইভাবে কি উচ্চতা আঁকতে হবে। ওকে, একটা নিলেই হবে। আচ্ছা গেল এটা সামান্তরিকের যদি ভূমি এবং উচ্চতা দেয়া থাকে তাহলে সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ এইচ বর্গ একক। ওকে, একটা সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় ও এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে, একটা সামান্তরিকের যদি সন্নিহিত বাহুদ্বয়, সামান্তরিকের সন্নিহিত সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় ও এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে, ওকে, অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে তখন সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে, সামান্তরিকের ক্ষেত্রফল এ সমান হবে বাহুদ্বয়ের গুণফল ইন্টু হবে সাইন থিটা। ওকে, যদি এরকম একটা সামান্তরিক আঁকি, রাইট, এই যে ধরো এটা বাহু আর একটা বাহু হচ্ছে যদি বি একক, এ একক আর বি একক হয় এই সামান্তরিকের, আর অন্তর্ভুক্ত কোণ যদি এখানে যদি হয় থিটা, এটাকে যদি থিটা ধরি, সামান্তরিকের দুইটা বাহু, এই যে দেখো সামান্তরিকের এ বি সি ডি, সামান্তরিকের এ বি আর এ বি সি, এই দুইটা বাহু কিন্তু এ বিন্দু থেকেই মিলিত হয়েছে। তাহলে এই দুই বাহুর অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি থিটা, আর বাহু দুইটা কি এ এবং বি। এই বাহু আর বি বাহু যেহেতু একটা বিন্দুতে মিলিত হয়েছে সেজন্য এই দুইটা বাহু হবে কি সন্নিহিত বাহু।
সন্নিহিত বাহু আর বিপরীত বাহু তো তোমরা আশা করি জানো, তবু আমি বলছি এবি আর সিডি হচ্ছে বিপরীত বাহু, এডি আর বিসি হচ্ছে বিপরীত বাহু, আর এবি আর বিসি হচ্ছে কি সন্নিহিত বাহু। অর্থাৎ দুইটা বাহু যদি কোনো বিন্দুতে মিলিত হয় তখন ওই বাহুদ্বয়কে বলা হয় সন্নিহিত বাহু। এদিকে আবার এডি আর সিডি হচ্ছে সন্নিহিত বাহু, এদিকে আবার এডি আর এই এবি হচ্ছে সন্নিহিত বাহু, এদিকে আবার বিসি আর সিডি হচ্ছে সন্নিহিত বাহু। রাইট, তাহলে ক্ষেত্রফল সমান কি হবে? সন্নিহিত সন্নিহিত বাহুদ্বয়ের সন্নিহিত বাহুদ্বয়ের গুণ ফল ইন্টু মধ্যবর্তী কোণের সাইন, তাহলে কি হবে? ইন্টু সাইন থিটা। এত কি, যেহেতু ক্ষেত্রফল তাহলে লিখব কি এত বর্গ একক। ওকে, এত বর্গ একক। আচ্ছা, এত বর্গ একক এই। ওকে, আমি পড়ছি। সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয় ও এদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকলে ক্ষেত্রফল এ সমান হবে সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু সাইন থিটা বর্গ একক। অর্থাৎ এই যে এ বি সি ডি সামান্তরিকটার দুইটা সন্নিহিত বাহু হচ্ছে কি কি? এ বি আর এ বি সি দুইটা সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এ এবং বি দেয়া আছে, এবং এ বি আর এ বি সি বাহুদের সন্নিহিত বাহুদের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে থিটা। সেক্ষেত্রে ক্ষেত্রফলটা হবে সন্নিহিত বাহুদের গুণফল, মানে এ আর বি এর গুণফল এবং এদের অন্তর্ভুক্ত কোণের সাইন গুণফল এবং অন্তর্ভুক্ত কোণের সাইনের গুণফল। তাহলে এ ইন্টু বি সাইন থিটা। ওকে, বর্গ একক। তাহলে আমি যদি এখানে বসাই তাহলে কি হবে? এ বি সাইন থিটা। রাইট, এত কি বর্গ বর্গ একক। ওকে, এত বর্গ একক। আচ্ছা, এবার সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষবিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করব আমরা। এবার হচ্ছে কি, সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য, সামান্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষবিন্দু হতে এবং বিপরীত শীর্ষবিন্দু হতে উক্ত কর্ণের উপর, ওই কর্ণটার উপর, উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্ব দূরত্ব, অঙ্কিত লম্ব দূরত্ব দেয়া থাকলে তখন সামান্তরিকের ক্ষেত্রফলটা কি হবে? ঠিক না? সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং বিপরীত শীর্ষ থেকে ওই যে কর্ণটা দেওয়া থাকবে সেই কর্ণের বিপরীত শীর্ষবিন্দু হতে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দূরত্ব দেওয়া থাকলে তখন সামান্তরিকের ক্ষেত্রফলটা কীভাবে করবো আমরা? দেখো, এখানে যদি একটা সামান্তরিক আমি ছোট্ট করে আঁকি এখানে। ওকে, হ্যাঁ, দেখো এই হচ্ছে সামান্তরিক। রাইট, কর্ণের দৈর্ঘ্য যেমন ধরো এই এই যে এই বিডি কর্ণের দৈর্ঘ্য ডি দেয়া আছে এবং এই বিডি কর্ণের এবিসিডি সামান্তরিকের বিডি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি
এবং এই বিডি কোণের বিপরীত শীর্ষ ধরো এ হতে পারে অথবা সি হতে পারে, আমি এ নিলাম। হ্যাঁ, বিপরীত শীর্ষ থেকে এই বিডি কোণের উপর লম্ব আঁকলাম কি এ, ওকে, লম্ব আঁকলাম এই। এটার লম্ব দূরত্ব যদি হয় এইচ, ওকে, লম্ব দূরত্ব যদি কি হয় এইচ, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত হবে? ওকে, ক্ষেত্রফলটা বের করবো আমরা। তো তখন ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল এ সমান হবে কি ডি এইচ, রাইট, বর্গ ডিএইচ বর্গ একক, রাইট। এই হলো বিষয়টা। তারপর আমরা লিখব সামান্তরিকের পরিসীমা কি, সামান্তরিকের পরিসীমাকে বি দ্বারা প্রকাশ করা, কারণ পরিসীমার ইংরেজি হচ্ছে প্যারামিটার। ওকে, সামান্তরিকের পরিসীমা হচ্ছে 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি, 2 ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের সন্নিহিত বাহুদ্বয়ের ইন্টু সন্নিহিত বাহুদ্বয়ের সমষ্টি। ওকে, অর্থাৎ যদি 2 ইন্টু সন্নিহিত বাহু একটা যদি হয় এ, একটা যদি হয় বি, তাহলে কি হবে 2 ইন্টু এ প্লাস বি, এত কি একক। ওকে, 2 ইন্টু সন্নিহিত বাহুদের সমষ্টি এত একক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যদি বর্গ এবং রম্বস একই ক্লাসে যদি আলোচনা করতে যাই, অর্থাৎ আজকেই যদি করতে যাই একটি ক্লাসে, আমার ভিডিও কিন্তু এমনিতেই প্রায় 50 মিনিটের উপর হয়ে গেছে। যদি আমি একই ক্লাসে ওই দুটো আলোচনা করতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সেজন্য আমি বর্গ এবং রম্বস নিয়ে ইনশাল্লাহ পার্ট 3, আজকেরটা হচ্ছে পার্ট 2 এবং পার্ট 3তে আমি বর্গ এবং রম্বস নিয়ে বিশদভাবে আলোচনা করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মনোযোগ দিয়ে দেখো, ইনশাআল্লাহ এই তোমার চতুর্ভুজ, আয়তক্ষেত্র এবং সামান্তরিকের মধ্যে তোমাদের যে সমস্যা রয়েছে সেগুলো যদি তুমি ভিডিওটি বারবার টেনে টেনে যদি বারবার যদি ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, অর্থাৎ প্রথমবার দেখবা, তারপর আবার দ্বিতীয়বার দেখবা, যদি ক্লিয়ার না হয় তাহলে আবারও দেখবা, এভাবে যদি তুমি কয়েকবার যদি ভিডিওটি দেখো, ইনশাল্লাহ আমি 100% আশাবাদী যে তোমাদের চতুর্ভুজ, সামান্তরিক এবং আয়তক্ষেত্রর কোনো সমস্যা আর থাকবে না। আমার এই ক্লাসগুলো শুধু যে এসএসসি লেভেল বা ইন্টার লেভেলের স্টুডেন্টদের কাজে আসবে এরকম না বিষয়টা। আমার এই ক্লাসগুলো যারা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট দেন, যারা বিভিন্ন চাকরির পরীক্ষা ইন্টারভিউ দিতে চায়, তাদের জন্য এই ক্লাসগুলো খুব গুরুত্বপূর্ণ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শিকদার স্কুলের সাথেই থেকো এবং শিকদার স্কুলের প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখবে, সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।